মানবতা বিরোধী অপরাধের মামলায় গেল সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই ফের আলোচনায় আসে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরানোর বিষয়টি। আমরা চিঠি দেব তাকে ফেরত দেওয়ার জন্য। তাদের ফিরিয়ে আনতে ঢাকা আইনি পদক্ষেপ নিলেও বিশ্লেষকরা বলছেন এই ইস্যুতে নিশ্চুপ থাকবে দিল্লি। তাদের সাথে যে একটা এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আছে ওর মধ্যে কিন্তু দুটো এক্সামশন বা ফাঁকফোকর আছে। চুক্তির এখানে ভিত্তিতে এখানে হচ্ছে ভারত সরকার একটা সুযোগ পাচ্ছে হচ্ছে না করার। শেখ হাসিনার প্রত্যাবর্তনে হয়তো যদি আপনি হুট করে যে আমরা ফল পাবো তা না, কিন্তু বাংলাদেশে কূটনৈতিকভাবে সচেষ্ট হতে হবে, ভারতীয় কূটনীতিবিদদের কাছে আমাদেরকে এনগেজ করতে হবে, ভারতীয় পলিসি মেকারদেরকে এনগেজ করতে হবে এবং বোঝাতে হবে যে এটা যে আমাদের সম্পর্কে একটা অন্তরায় সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক মহলেও আমাদের প্রচারণা করতে হবে। জুলাই আগস্টের এই ব্যাকগ্রাউন্ড সারা পৃথিবীর কাছে জানা আছে। দীর্ঘদিন হাসিনা ভারতে থাকে, তার বিশ্বের নৈতিক চাপ তার উপর থাকবে। বিভিন্ন ফোরামে বাংলাদেশও বলবে যে হাসিনা ভারতে আশ্রয় আছে। তো আলটিমেটলি যে দীর্ঘদিন হাসিনা এই অবস্থায় থাকে ভারতে এবং তিনি ভারতে নিশ্চুপ থাকবেন না, তাহলে দেখা যাবে যে ভারতের জন্য তিনি একদিন একটা লাইবিলিটি হয়ে দাঁড়াতে পারেন। এটা ভারতকে বুঝতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই ইস্যু ঘিরে ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে বিশ্লেষকরা বলেন, পরবর্তী সরকার কেমন হবে, একই সাথে ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে। তিনি যতদিন থাকবেন ভারতে, ভারত তাকে ব্যবহার করবে। জন্য ভারত আর বাংলাদেশের ভিতরে একটা কাঁটার বেড়া আমাদের সীমানায় আছে, আর একটা কাঁটার বেড়া থাকবে শেখ হাসিনাকে নিয়ে। ভারত বারবার বলেছে বাংলাদেশের সাথে তাদের কাজ হবে যখন নির্বাচিত সরকার আসে। এখন চ্যালেঞ্জটা তখন আরম্ভ হবে শেখ হাসিনাকে নিয়ে, কারণ তিনি তো অলরেডি কনভিক্টেড। 2024 জুলাই আগস্ট থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। তো সেইখান থেকে গুণগত কোনো পরিবর্তন হয় নাই। তো সেই বৈরিতা এবং সেই টানাপোড়েন কিন্তু এখনো আছে। এই টানাপোড়েনটা হয়তো আর চলবে। তবে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকারের উপর কিছুটা নির্ভর করে নির্বাচিত সরকার কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে এই বিষয়গুলি মোকাবেলা করবেন। বিশ্লেষকরা এও বলেন, প্রত্যাপনের বিষয়টি পাশে সরিয়ে রেখেই দুই দেশ জাতীয় স্বার্থে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অন্যান্য দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে। অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সরকারের সাথে তারা এনগেজ করবে, তাদের এখানে অফিসিয়াল স্টেটমেন্ট করেছে এবং বাংলাদেশেও আমরা দেখেছি হচ্ছে যে আমাদেরও যথেষ্ট অর্থনৈতিক এখানে কারণ আছে এবং ভূ রাজনৈতিক কারণ আছে যে ভারতকে পুরোপুরি উপেক্ষা করা যাবে না। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।